হাসিনাকে ফাঁসির সাজা শোনালো ট্রাইব্যুনাল এবং তারই সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালে হাততালি। এই রায় আমরা মানি না। একতরফা রায় দিয়ে জনগণের নেত্রীকে আটকে রাখা যাবে না, রাজপথ ছাড়বো না। এই যুদ্ধাপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে। না মামার লালু ব্রেকটা বড় চালু, কোনো জয়কালে ক্ষয় নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা জোর গলায় বলতেন উন্নয়নের ফিরিস্তি, কিন্তু বারবার অস্বীকার করে গেছেন ভোটাধিকার হরণের অভিযোগ। বাংলাদেশের রাজনীতিতে আবারও তৈরি হলো নতুন ঝড়। আজ দুপুরে বিস্ফোরক এক ঘোষণা দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি সরাসরি বললেন, ফাঁসির রায় মানি না, আপা দেশে ফিরবেই, এটাই আমাদের ওয়াদা। কথাটি বলার সঙ্গে সঙ্গেই যেন স্তব্ধ হয়ে যায় চারদিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় আলোচনা, সমালোচনা, বিতর্ক। মিশার দাবি, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এ রায় নাকি রাজনৈতিকভাবে পরিচালিত এবং যে সিদ্ধান্তই আসুক শেখ হাসিনাকে সম্মানের সঙ্গেই দেশে ফিরিয়ে আনা হবে। আওয়ামী লীগের হয়ে এমন প্রতিশ্রুতি দিলেন মিশা। অনেকে বলছেন, বিনোদন জগতে থাকা একজন শিল্পীর এমন রাজনৈতিক অবস্থান ঠিক নয়। আবার কেউ কেউ মিশার এই পদক্ষেপটিকে দেখছেন সাহসী পদক্ষেপ হিসেবে। আবার কেউ বলছেন এটি অপ্রত্যাশিত, ঝুঁকিপূর্ণ এবং বিতর্ক তৈরি করার মতো মন্তব্য। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, মিশা সওদাগরের এই কথার পেছনে কি কোনো বার্তা লুকিয়ে আছে? কে তাকে এমন দৃঢ় অবস্থান নিতে সাহস দিল? এটাই এখন দেশের সবচেয়ে আলোচিত রহস্য। একদিকে আদালত, অন্যদিকে বিতর্ক, দেশ জুড়ে চলছে উত্তাপ, চলছে প্রশ্ন, আর তারই মাঝে জাতিকে চমকে দিয়ে মিশা সওদাগরের অঙ্গীকার, আপা ফিরবেই, এটাই আমাদের প্রতিজ্ঞা। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায়ের পর সারা দেশের সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তি এবং বাংলা সিনেমার বেশ কয়েকজন নায়ক নায়িকাদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যাচ্ছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম, রাস্তাঘাট এবং গণপরিবহনে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই বিষয়, আর সেটা হলো ইউনূস সরকার কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে নাকি পারবে না। যদিও শেখ হাসিনার রায় নিয়ে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের মন্তব্য ছিল খুব সাধারণ। একজন গার্মেন্টস কর্মী জানান, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া ইউনূস সরকারের কাজ নয়, তারা এসেছে দেশের উন্নয়ন করতে, কিন্তু এখন একজনের পেছনে যেভাবে বাস দিচ্ছে সেটা ঠিক নয়। শেখ হাসিনা দোষ করলে তার বিচার আল্লাহ করবে, পারলে তাকে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে আসুক আগে, পরে না হয় দেখা যাবে ফাঁসি দিবে নাকি ক্ষমতায় বসাবে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, দীর্ঘদিনের বিতর্ক ছিল, আদালত রায় দিয়েছে, এখন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে। একজন শিক্ষক মন্তব্য করেন, রায় যাই হোক, গুরুত্বপূর্ণ বিষয় হলো বিচার ব্যবস্থায় বিশ্বাসযোগ্যতা, মানুষ যেন মনে করে আইন সবার জন্য সমান। তবে কিছু মানুষ রায় নিয়ে দ্বিধা প্রকাশ করেছেন। একজন দোকানদার বলেন, এটা রাজনীতির বিষয়, আমরা সাধারণ মানুষ শুধু শান্তি চাই, রায় ঠিক না ভুল এটা ইতিহাস বলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে লক্ষ লক্ষ মন্তব্য হচ্ছে, যার বেশিরভাগই বলছে ডক্টর ইউনূস সরকারের এখনো এত বড় হ্যারাম হয়নি যে শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে আসবে। অন্যদিকে সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশের নায়ক নায়িকারাও একই মন্তব্য করছে। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে বলেন, আমি ব্যক্তিগতভাবে এই রায় মেনে নিতে পারছি না। আমি মনে করি এমন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল না। শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করেছে, তাই আমি আশা করি আইনগতভাবে রায়টি আবারও পর্যালোচনা করা উচিত। তিনি আরো বলেন, আমার বক্তব্য রাজনৈতিক নয়, আমি শুধু চাই যার বিরুদ্ধে অভিযোগ তিনি যেন সুযোগ পান। দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে 100 বার চিন্তা করা দরকার।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ তার বক্তব্যকে যুক্তিসঙ্গত বলেছেন, কেউ আবার মনে করছেন এটি ব্যক্তিগত অবস্থান। চলচ্চিত্র অঙ্গনের অন্যান্য জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে নায়ক আফরান নিশো জানায়, রায়টি আইনগতভাবে হয়েছে, এটা আদালতের বিষয়। আমরা শুধু চাই দেশ যেন আরও বিভাজনে না যায়, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হোক। চঞ্চল চৌধুরী বলেন, রায় নিয়ে মন্তব্য করার জায়গা আমার না, তবে চাই দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাক। সাংস্কৃতিক অঙ্গনও রাজনৈতিক শান্তির ওপর নির্ভর করে। মাহিয়া মাহি বলেন, একজন নারীর বিচার হচ্ছে, এটা খুবই স্পর্শকাতর। আমি চাই আইনগতভাবে সবকিছু পরিষ্কার করা হোক, মানুষ যেন ভুল তথ্য না ছড়ায়। শাকিব খান বলেন, দেশ আগে পরে সবকিছু, তবে শেখ হাসিনার ফাঁসির রায় আমি মানি না। যদিও আদালত রায় দিয়েছে, এখন জনগণ এবং রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। সিয়াম আহমেদ বলেন, রায় হোক শক্তিশালী আইনি ভিত্তির ওপর। দেশের উন্নয়ন এবং শিল্পী সমাজের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ। অপবিশ্বাস জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত হলে সাধারণ মানুষ স্বস্তি পায়। আমরা শিল্পীরা চাই না দেশে অস্থিরতা বাড়ুক। রায়কে কেন্দ্র করে জাতির বিভিন্ন অংশ থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে। সাধারণ মানুষ স্থিতিশীলতা ও শান্তির ওপর জোর দিচ্ছেন। সাংস্কৃতিক অঙ্গনের তারকারা সতর্ক ও নিরপেক্ষ মন্তব্য করেছেন। অন্যদিকে মিশা সওদাগর আরও স্পষ্টভাবে রায়ের পুনর্বিবেচনার দাবি তুলেছেন, যা জনমতের নতুন আলোচনার সূত্রপাত করেছে।